বন্ধুরা, রাস্তার একটা নারকীয় দৃশ্য দেখেন। এখানে যে সমস্ত ময়লা, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কলকারখানার বর্জ্য, এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা ধুলা আকারে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ আমাদের ফুসফুসে যায়। ফলে প্রতিনিয়ত জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, হ্যাঁ, মারাত্মক মারাত্মক রোগের সম্মুখীন আমরা হচ্ছি। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, বুঝছেন? মানে জনজীবন, মানে জনস্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে জাতিকে। এই রাস্তা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এটা হচ্ছে আপনার বাবুবাজার টু গাবতলী যে রাস্তা, দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। এদেশে যদি আইন থাকতো, আইন থাকলে এই আমাদের জনগণের যে জায়গা এইভাবে মানুষ দখল করতে পারতো না। দেখেন, এই রাস্তাটা এরশাদ সরকারের সময় করা 124 ফিট রাস্তা। 124 ফিট রাস্তার আপনার 104 ফিটের মধ্যে দখল করে ফেলাইছে। আর মাত্র 20 ফিট বাকি আছে। দেখেন, নরক করে ফেলেছে, একদম নরক। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। আপনি যদি এই সমস্ত লালবাগ, আমলিগোলা, জেন শাহ রোড, আজিমপুর, কালনগর, তারপরে শহীদনগর, এই সমস্ত অঞ্চলে খোঁজ নেন, তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। হ্যাঁ, এটা প্রমাণিত, কারণ আমি প্রত্যেকটা দরজায় গেছি, আমি জানি। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেটা থেকে বললাম। দেখেন, এত বড় অসভ্য জাতি পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে কিনা আমার জানা নাই। তবে আমনেস্টি ইন্টারন্যাশনালের যে তথ্য, অর্থাৎ আমেরিকার যে মানবাধিকার সংস্থার যে তথ্য, সেই অনুযায়ী আমরা জানতে পারি যে আফ্রিকার একটা শহর আছে হারারে নাকি, সেটা মোটামুটি ঢাকার সমকক্ষ। তাছাড়া এত বড় নোংরা শহর পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই। এই যে নোংরা ময়লা, অর্থাৎ এই যে কলকারখানার যে বর্জ্য, এগুলো ধুলা আকারে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের শরীরে প্রবেশ করছে। এখান থেকে সামনে যেহেতু আপনার কোর্ট, ঢাকা জজ কোর্ট, এই কোর্টের বিচারকরা এখান দিয়ে যায়, আবার যারা উকিল আছে, যারা মোহরি পেশকার আছে, সবাই যায়। তো সবাই, তারা থেকে শুরু করে এখানে যারা কুলি মজুর যারা আছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, কারখানাগুলো সরানোর দরকার নেই। এই কারখানাগুলো কারখানাগুলো সরকার নেই। কারখানাগুলোর মহিলাগুলো তারা প্রতিদিন তাদের নিজ দায়িত্ব পোড়াই ফেলায়, হ্যাঁ, তাতেই যথেষ্ট। না, সমস্যা নেই, তাদের সমস্যা। বন্ধুরা, আমরা বাংলাদেশের শতকরা প্রায় 92 বা 93% মুসলমান বলে ধরা হয়। তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই বিধান নাই। ইসলাম ধর্মে বলা হয়েছে যে তোমরা যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, সেগুলো তোমরা ফেলে দিও। এটা তো সওয়াব আছে, পুণ্য আছে, নেক আছে। হ্যাঁ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেখেন কি নারকীয় দৃশ্য। এটা পৃথিবীতে যত ধর্ম আছে, বর্তমানে বোধহয় 4300 ধর্মের সন্ধান পাওয়া যায়। তো একটা ধর্মেও বলে না তোমরা খারাপ কাজ করো, তোমরা চুরি করো, কিন্তু হ্যাঁ,
এটা থেকে প্রমাণ করে যে আমাদের এই ধর্ম কোনো কাজে আসতেছে না আর কি। হ্যাঁ, আসেন আমরা আমাদের চরিত্র পাল্টাই। হ্যাঁ, আমাদের আমরা সৃষ্টিকে ভালোবাসি, কারণ আল্লাহ পাক বলতেছেন যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। দেখেন অবস্থা কি ভয়ঙ্কর। এখানে ময়লা থাকুক তাদের আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই ময়লাগুলো আপনার বড় বড় কার্গো, তারপরে ট্রাক, তারপরে বাস, এই ভারী ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে সেগুলো আপনার ফাইবার ধুলা আকারে এই মানুষের ফুসফুসে ঢুকছে। এবং এই যে আপনার স্ট্রোক বলেন আর হ্যাঁ বলেন ওই কি বলবো ক্যান্সার বলেন, এগুলো কিন্তু এখান থেকেই হচ্ছে। কিন্তু আমাদের যে ফুসফুস, আমাদের এই ফুসফুস চাই কি নির্মল বাতাস, তার মানে অক্সিজেনটা চাই, কিন্তু আমরা সেখানে বিষাক্ত ধুলা ঢোকাচ্ছি, ময়লা ঢোকাচ্ছি, এজন্য ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর এর সে মিহি যে দানাগুলো আছে সেটা এমন যে আমরা যে অক্সিজেনটা মানে বাতাসটা আমরা নাক দিয়ে গ্রহণ করি, এখান থেকে যে 22% বা 20% অক্সিজেন সেটা আমাদের ফুসফুসে যায়। সেখান থেকে ভালভ আছে, প্রথমে একটা ভালভ আছে গোল বলের মতো, সেই গলে যায়, সেখান থেকে আরও 5টা লেয়ার ভেদ করে সেটা মানে অক্সিজেনটা রক্তের সাথে মিশে যায়। কিন্তু দেখা যাচ্ছে এই রক্তের সাথে যখন অক্সিজেন মিশতে যাবে সেখানে কিছু জীবাণু, ধুলাবালি, ময়লা চলে যায়, ফলে সেই মানুষটা কি হয়, রোগাক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখেন ময়লা, দেখেন ধুলা কিন্তু উড়ছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ধুলা উড়ছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর অবস্থা। দেখেন, এই দেখেন দেখেন দেখেন, দেখা যায় সরকারের বোঝা উচিত এবং মনে রাখা উচিত যে এই যে যারা এই যে ড্রাইভার, এই যে যারা কুলি, যারা মজুর, এদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে। হ্যাঁ, এদের টাকা খায়, অর্থাৎ যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে। হ্যাঁ, সরকার এই জনগণের ব্যাগ নেয়, জনগণের ট্যাক্স নেয়, হ্যাঁ রেমিটেন্স নেয়, হ্যাঁ এটা তারা নরম চেয়ারে বসে বসে খায়। আবার হ্যাঁ সেই জনগণের টাকা দিয়ে গুলি কেনে, আবার সেই জনগণের বুকেই ঢুকায়। বন্ধুরা এই যে দেওয়াল দেখছেন না, এই দেওয়ালের পাশে কিন্তু এই দেখেন এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কিন্তু পরিষ্কার থাকলে পানি কিন্তু নেমে এসেছে, পানি জমে আছে এখানে। দেখেন এই যে ছিদ্র, এই যে ছিদ্র, আরও ছিদ্র আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই ছিদ্রগুলো কিন্তু পরিষ্কার থাকার কথা, কিন্তু এখানে কোনো পরিশ্রম কর্মী নাই। তারপরে সিটি কর্পোরেশনে যা খায় এই সম্পূর্ণ গু খায়। হ্যাঁ, কিছু জানোয়ারের চাকরি দিয়েছে, এরা এগুলো কাজ করে না। দেখেন ময়লার পাহাড় জমে আছে এবং এখানে ঘাস জমে আছে 100 বছর। এই দেখেন এই যে ঘাসগুলো দেখেন, এই গর্তের মুখগুলো পরিষ্কার না, পানি নামতে পারে না। দেখেন পানি না নামার কারণে এই জনগণের পকেটের টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর দায়িত্ব কার? তোরা খাস, জনগণের টাকা তোরা খাস, তোরা এগুলো দেখবি না, তোরা এগুলো পরিষ্কার করবে না। আমি কি আমার ঘন্টা নষ্ট করে কি আমি এই ময়লাগুলো পরিষ্কার করবো? এটাকে আমি পরিষ্কার করবো? এটা কি আমার দায়িত্ব? আমি তো টাকা দিচ্ছি, টাকাও দেবো, শ্রমও দেবো, আবার পরামর্শ দেবো, সবই দেবো। আর তোমরা খেয়ে কি হ্যাঁ নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকবা? সৃষ্টিকর্তা বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি এদের পরীক্ষা করার জন্য, ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছি তাদের। এখন মানুষ কোন কাজটা করবে এটা তার একান্ত অভিপ্রায়। বোঝা গেছে বিষয়টা? এবং জন্ম মৃত্যু সৃষ্টি করছি। হ্যাঁ, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মেয়াদ, এই পর্যন্ত শেষ, এরপরে ধরা খেয়ে যেতে হবে। মানুষের আসলে কোনো মৃত্যু নাই, মানুষের আছে শুধু পরিবর্তন। মানুষের মধ্যে চেতনা শক্তি যেটা মানে প্রাণ বাউরূপ যে আত্মা, এটা ক্ষয় লয় বিলীন বলে কিছু হয় না। যেমন সমুদ্রের পানি বৃষ্টি আকারে
বাষ্প আকারে আর বরফ আকারে নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন সে কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু সাগরে ফিরে যায়। অনেকটা এরকম সেই প্রাণ বায়ু আবার সেই জায়গা ফিরে যাবে। দেখেন, এই দেখেন কি অবস্থা, এই গর্তের মুখগুলো সব ভরাট হয়ে গেছে। দেখেন এই যে আর একটা গর্ত দেখেন, এই যে আরো গর্ত আছে, ভালো করে লক্ষ্য করে দেখেন। এই দেখেন, এই দেখেন ধুলা ঝড়, ধুলা ঝড় দেখেন, ধুলা ঝড় উঠতেছে এখানে। এই এই যে এই যে এই যে গর্ত, এই দেখেন এই যে গর্ত, এই যে এই যে এই যে আরেকটা গর্ত, এই যে আরেকটা, এই যে আরেকটা। এই গর্তগুলোর পিছনে কিন্তু নদী দেখেন। তো এই পানিগুলো অনায়াসে নেমে যাওয়ার কথা, সেইভাবে সিস্টেম করে কিন্তু ইঞ্জিনিয়াররা রাস্তাগুলো করছে। এবং বাম পাশটা উঁচু দেখেন, বাম পাশটা ক্ষতিগ্রস্ত হয় না এবং এর পানি জমে না। কিন্তু এখানে শুধুমাত্র দায়িত্বহীনতার কারণে এই মহামূল্যবান রাস্তাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই যে ধুলার পাহাড়, এগুলো বর্ষাকালে যেমন কাদা তৈরি হয়, আর শুকনো মৌসুমে ধুলাগুলো ফাইবার আকারে ধুলা আকারে উড়ে উড়ে মানুষের জানমালের ক্ষতি হয়, জীবন নাশ হয়। এই দেখেন, এখানে পরিষ্কার করলে এত লম্বা লম্বা ঘাস গজাতো না। এই দেখেন, এখানে এই ময়লাগুলো পরিষ্কার করা হয় না। এখানে ধুলার পাহাড় জমে আছে এবং গাছ জমে আছে। দেখেন গাছ, এই ধুলার পর গাছ হয়ে গেছে। এই যে পলিথিনগুলো আছে, পলিথিন রাবার প্লাস্টিক যেগুলো আছে, এগুলোকে আমরা প্রসেস করে এগুলো দিয়ে আমরা প্লাস্টিকের যে গ্রামে দেখবেন যে টিনের অভাব, প্লাস্টিকের টিন, তারপরে প্লাস্টিকের নেট, ওই যে আপনার ক্ষেত খামার ঘেরার জন্য যেগুলো তৈরি করে সেগুলো তৈরি করতে পারতাম। তারপরে আবার এই বেশি পরিমাণে প্লাস্টিকের বা আবার এগুলো গালায় আমরা রেলের যে স্লিপার আছে সেগুলো তৈরি করতে পারতাম। এর একটা মানে ম্যাচের কাঠের পরিমাণ সমান যে উপাদানগুলো আছে এটাও কিন্তু অপ্রয়োজনীয় নয়, এগুলো সবই প্রয়োজনীয়। সৃষ্টিকর্তা কোনো কিছু মানে প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন না, কিন্তু আমরা এই প্রয়োজনীয় জিনিসটাকে অপ্রয়োজনীয় কাজে অর্থাৎ খারাপ কাজে ব্যবহার করতেছি। ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, এত সময় আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।